ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি ডিসকাস করতে তোমাদের সামনে কিছু আরআরবি এনটিপিসি গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার, যেগুলো আরআরবি এনটিপিসিতে আসা কোশ্চেন অ্যান্সারের মধ্যে রয়েছে প্রিভিয়াস ইয়ার এবং গ্রুপ ডি কোশ্চেনেও এসছে। আজকে এসেছি মেনলি ডিসকাস করতে সঙ্গীত, গায়ক এবং বাদ্যযন্ত্র নিয়ে কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রয়েছে। আজকের প্রথম প্রশ্নটি হলো, হিন্দুস্তানি জনপ্রিয় রাগের মধ্যে একটি হলো। হিন্দুস্তানির মধ্যে সবথেকে জনপ্রিয় রাগ হচ্ছে ঠুংরি, তাল, মালকোষ না কোনোটি নয়? সঠিক উত্তরটি হচ্ছে ঠুংরি। হিন্দুস্তানি সঙ্গীতের মধ্যে সবথেকে জনপ্রিয় হলো ঠুংরি। ঠুংরি হচ্ছে সবথেকে জনপ্রিয়। ভাব প্রধান এবং সিঙ্গার রসান্তক, কিন্তু তার সাথে চম্পলতা বর্জিত এবং ক্ষুদ্র আকারের এক ধরনের গায়ন শৈলী বা গানকেই বলা হয় থাকে ঠুংরি বা ঠুমরি, যা প্রধানত রয়েছে সাধারণত ভৈরবী, পিলু, খাম্বাজ, গাড়া, তিলক বা কাম্মত ইত্যাদি নির্বাচিত রাগের মধ্যে ঠুংরি গাওয়া হয়ে থাকে। ইহুদি মেনুদ্দিন যে বাজনা বাজিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন তা হলো পিয়ানো, বেহালা, গিটার, বাঁশি। সঠিক উত্তরটি হলো বেহালা। ইহুদি মেনুদ্দিন হচ্ছে বেহালা বাজাতেন। বেহালা বাদক যশরাজ শ্রীকান্ত এবং টি এন কৃষ্ণা এবং এ কন্যাকুমারী, এইচ এ ভেঙ্কটরাম প্রমুখ ইত্যাদি রয়েছে। বাল মুরলী কৃষ্ণ যে ধরনের গানে বিশিষ্ট ছিলেন তা হলো লোকগীতি, খেয়াল, টপ্পা এবং কর্ণাটকী সঙ্গীত। সঠিক উত্তর হলো বাল মুরলী কৃষ্ণ হলো কর্ণাটকী সঙ্গীত। বাল মুরলী কৃষ্ণ এবং তার সাথে রয়েছে পুরন্দর দাস, ত্যাগরাজ এবং মধুস্বামী দীক্ষিতা এবং শ্যামা শাস্ত্রী প্রমুখই রয়েছে কর্ণাটকী সঙ্গীতের সাথে যুক্ত। নেক্সট কোশ্চেন, পঞ্চক উদ্যাস কোন ধরনের গানে বিশিষ্ট? খেয়াল, ভজন, ঠুমরি এবং গজল। সঠিক উত্তরটি হলো গজল। পঞ্চক উদাস হলো গজল গানের সাথে যুক্ত। গজল শিল্পী। বিখ্যাত কয়েকজন গজল শিল্পী হলেন গোলাম আলী, বেগম আক্তার, মেহেন্দি হাসান প্রমুখ। নেক্সট কোশ্চেন, ফুজিয়ানা কালাম এক ধরনের ভক্তিবাদী। ইনি ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি গাওয়া হয়ে থাকে? ভক্তিবাদী উত্তরপ্রদেশ, পাঞ্জাব, কাশ্মীর না বিহার? সঠিক উত্তরটি হলো অপশন সি, কাশ্মীরে। সুফিয়ানা কালাম ভক্তিবাদী গানটি ভারতের কাশ্মীর রাজ্যে সবথেকে বেশি গাওয়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, মোহন বীণা একটি পরিবর্তিত হাওয়াইয়া গিটার যা হচ্ছে হিন্দুস্তানি স্লাইড গিটার নামে পরিচিত। এটিকে কে তৈরি করেছিলেন এবং জনপ্রিয় করেছিলেন? তা হলো রামনারায়ণ, অনুষ্কা শঙ্কর এবং বিশ্বমোহন ভাট। তার সাথে রয়েছে আদাস আলী খান। সেটা উত্তরটি হচ্ছে বিশ্বমোহন ভাট। নেক্সট কোশ্চেন হচ্ছে, নৃত্য শিক্ষা ছেড়ে একটি বিখ্যাত সঙ্গীত ওস্তাদ আলাউদ্দিন খানের কাছে সেতার শেখেন। তিনি হচ্ছে 1948 থেকে 1956 পর্যন্ত অল ইন্ডিয়া রেডিওর সঙ্গীত পরিচালক ছিলেন এবং এখানে কার কথা বলা হচ্ছে? রবিশঙ্কর, আনন্দ শঙ্কর, উদয় শঙ্কর না মমতা শঙ্কর? সঠিক উত্তরটি হলো রবিশঙ্করের কথা বলা হচ্ছে। পণ্ডিত রবিশঙ্কর ছিলেন একজন সুরকার এবং বেতার সেতার বাদক। তার সাথে রয়েছে তিনি 1999 সালে ভারতরত্ন পেয়েছিলেন। পণ্ডিত রবিশঙ্কর 1999 সালে ভারতরত্ন পান। তিনি কি বাজাতেন? সেতার বাজাতেন পণ্ডিত রবিশঙ্কর। কে স্বামী হরিদাসের কাছে 11 বছর ধরে সঙ্গীত শিখেছিলেন? বিরজু বাউরা, তানসেন, রামদাস না তানরং? সঠিক উত্তরটি হলো তানসেন। তানসেন হচ্ছে স্বামী হরিদাসের কাছে 11 বছর ধরে সঙ্গীত শিখেছিলেন। কে না তানসেন কি বাজাতেন? তবলা।
তানসেন ছিলেন সঙ্গীত সম্রাট নামে পরিচিত। তিনি একজন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ছিলেন এবং 11 বছর স্বামী হরিদাসের কাছে গানের তালিম নিয়েছিলেন। কোন বছর সাইকুট্টি জাই লোকসঙ্গীতের উৎপত্তি হয়েছিল? কোন রাজ্যে এটি উৎপত্তি ঘটেছিল? সাইকুট্টি জাই লোকসঙ্গীতের উৎপত্তি ঘটেছিল গোয়া, তেলেঙ্গানা, মিজোরাম না উড়িষ্যা? সঠিক উত্তরটি হলো মিজোরামে। মিজোরামে সাইকুট্টি জাই লোকসঙ্গীতের উৎপত্তি ঘটেছিল। সাইকুট্টি জাই হচ্ছে মিজোরামের একটি লোকসঙ্গীত এবং সাইকুট্টি মিজোরামের একজন কবি যিনি হচ্ছে সাহসী শিকারী মহান যোদ্ধা। তিনি হচ্ছে শিকারী হতে আগ্রহী যুবকদের প্রশংসায় এই গান রচনা করেছে। যেসব যুবকরা শিকারী হতে চায় তাদের প্রশংসায় এই গান রচনা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, কে কর্ণাটক সঙ্গীতের পিতামহ হিসেবে পরিচিত এবং সবথেকে বেশি বিশিষ্ট সুরকার একজন? কর্ণাটকী সঙ্গীতের পিতামহ মানে বাবার বাবা, এরকম ঠাকুরদা। তিনি হচ্ছেন এম.ডি. রামানন্দ ধর্মরাজ না অগ্ররাজ না পুরন্দর দাস? সঠিক উত্তরটি হলো পুরন্দর দাস। পুরন্দর দাস ছিলেন একজন কর্ণাটকী সঙ্গীতের পিতামহ, সবথেকে বিশিষ্ট সুরকার হিসেবে একজন ছিলেন পুরন্দর দাস। বিজয়নগর শাসনকালে পুরন্দর দাস ছিলেন তত্ত্ববাদের প্রতিষ্ঠাতা এবং তিনি ছিলেন অন্যতম বিশিষ্ট সুরকার এবং কর্ণাটক সঙ্গীতের অন্যতম প্রতিষ্ঠাতা। বনগীত যেটা হচ্ছে অরণ্য এবং প্রকৃতির গান মূলত কোন রাজ্যের লোকগানের একটি রূপ রয়েছে? মেঘালয়, মণিপুর, আসাম এবং হিমাচল প্রদেশ? সঠিক উত্তরটি হলো আসাম। বনগীত মূলত হচ্ছে আসাম রাজ্যের লোকগানের একটি বিখ্যাত রূপ। নিচের কোনটি রয়েছে কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকুশন ইনস্ট্রুমেন্ট নয়? ঘাট্টাম, মৃদঙ্গম, মরসিং অ্যান্ড ম্যান্ডোলিন? সঠিক উত্তরটি হলো ম্যান্ডোলিন। ম্যান্ডোলিন হলো কর্ণাটক সঙ্গীতে ব্যবহৃত একটি পারকুশন ইনস্ট্রুমেন্ট নয়। কর্ণাটক সঙ্গীতে পরিবেশনে বেশি যন্ত্র ব্যবহৃত হলো মৃদঙ্গম, ঘণ্টম, তবলা কিংবা মুরসিং বা ঢোলক ব্যবহৃত হয়ে থাকে। কর্ণাটক সঙ্গীতে ম্যান্ডোলিন ব্যবহৃত হয় না। এই তিনটে ব্যবহৃত হয়। তারপর নেক্সট কোশ্চেন, যন্ত্র সঙ্গীত হিসেবে পুরুষরা তানসেন এবং পাখাওয়ালের সাথে কোন শৈলীর গান গায়? গজল, ঠুমরি, তারানা না ধ্রুপদ? সঠিক উত্তরটি হলো ধ্রুপদ। তানসেন এবং পাখাওয়ালার সাথে ধ্রুপদ গান গেয়ে থাকে। ধ্রুপদ হলো একটি ঐতিহাসিক পুরুষ গায়কদের দ্বারা পরিবেশিত একটি পুরনো গান। ধ্রুপদ হচ্ছে অত্যন্ত পুরনো গান। নেক্সট কোশ্চেন, দাদরা তাল নামে হিন্দুস্তানি শাস্ত্রীয় তালে কয়টি বিট আছে? দাদরা তাল কয়টি বিট আছে? 6টি, 12টি, 3টি না 9টি? সঠিক উত্তরটি হলো 6টি বিট আছে। দাদরা তাল হলো একটি হিন্দুস্তানি শাস্ত্রীয় তাল এবং দুটি সমান ভাগে ভাগ করলে টোটাল 6টি বিট আছে। 3টিকে 2টি সমান ভাগে ভাগ করলে তাহলে 6টি বিট আছে। নেক্সট কোশ্চেন, হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে গিটারের ক্ষেত্রে কে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছিলেন? গিটারকে কে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছিল? ওস্তাদ আকবর আলী খান না পণ্ডিত বিরজু ভূষণ কাপড়া না পণ্ডিত শিব কুমার শর্মা না পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া? সঠিক উত্তরটি হলো পণ্ডিত বিরজু ভুবন কাপড়া। তিনি হচ্ছে যে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতকে গিটার এর জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করেছে। গিটারকে জনপ্রিয় বাদ্যযন্ত্রে পরিণত করলো কে? পণ্ডিত বিরজু ভূষণ কাপড়া।
নেক্সট কোশ্চেন, খাম্বা টোহাই বি কোন রাজ্যের ফার্মং অর্থের একটি গুরুত্বপূর্ণ রূপ? ফার্মং অর্থের একটি গুরুত্বপূর্ণ রূপ লাক্ষাদ্বীপ, পুদুচেরি, নাগাল্যান্ড না মণিপুর? সঠিক উত্তরটি হলো মণিপুরের ক্ষেত্রে খাম্বা থইবি হচ্ছে নাগাল্যান্ড, মণিপুরের ক্ষেত্রে একটি জনপ্রিয় ফার্মিং আর্ট। নিচের কোনটি তৈকে দ্য ট্রিনিটি অফ কর্ণাটিক মিউজিকে বলা হয়েছে? ট্রিনিটি অফ কর্ণাটক মিউজিক বলা হয়েছে। হচ্ছে মাদুরাই মণি আউটাই এবং টাইগার ভাদুরাচারিয়া এবং শ্যামাশাস্ত্রী, ত্যাগরাজ মধুস্বামী দীক্ষিতার এবং তার সাথে রয়েছে শ্যামাশাস্ত্রী। সঠিক উত্তরটি হলো অপশন বি, ত্যাগরাজ মধুস্বামী দীক্ষিতার এবং তার সাথে শ্যামাশাস্ত্রী। এরাই হচ্ছেন এই তিনজনকে নিয়েই হচ্ছে দ্য থিয়েটি অফ কর্ণাটকী মিউজিক বলা হয়। স্বামী শাস্ত্রী আর শ্যামাশাস্ত্রী রয়েছে ত্যাগরাজ মধুস্বামী দীক্ষিতার, এরা তিনজনকে নিয়ে বলা হচ্ছে কর্ণাটকী সঙ্গীত। নিচের কোনটিকে কর্ণাটকী সঙ্গীতের ত্রিরত্নের মধ্যে অন্যতম সদস্য ছিলেন? মীরাবাই, আন্নামায়া, ত্যাগরাজ না কালিদাস? এই সবাই বলেছি কর্ণাটকী সঙ্গীতের ক্ষেত্রে ত্যাগরাজ। কী হবে? ত্যাগরাজ মধুস্বামী দীক্ষিতা আর তার সাথে হচ্ছে শ্যামাশাস্ত্রী, এরা তিনজন হচ্ছে একসাথে। আজকে এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখলে সবার আগে নোটিফিকেশানটা আপনার ইউটিউবে আগে প্রথমে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। গুড বাই এভরিওয়ান।